ও মুসলমান ইমানদার, আল্লাহর ভয়ে যেই চক্ষু কাঁদে, পয়গম্বর বলেন ও আমার উম্মতের দল, জাহান্নাম, ওই জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করতে পারে না। যেই চক্ষু আমার মাওলার ভয়ে কান্না করে, যেই চক্ষুতে আমার মাওলার ভয়ে অশ্রু ঝরে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করতে পারে না। কোন চক্ষু? যেই চক্ষু আমার মাওলার ভয়ে অশ্রু ঝরে, মাওলার ভয়ে কান্না করে। এ মুসলমান ইমানদারের দল, সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করে কাটাইলাম, কি করলাম জীবনে, কি করলাম? আল্লাহ তাআলার নাফরমানি করলাম, কোনো নেক আমল করতে পারলাম না। আল্লাহ তাআলার কাছে কান্না করো, কান্নাওয়ালা চক্ষু তৈরি করো। গভীর রাতে আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে কান্না করো, মালিক সারাটা জীবন কাটাইয়া দিলাম আপনার নাফরমানি করে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দাও, আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলার ভয়ে নিজের চক্ষু থেকে অশ্রু ঝরাও, কান্না করে নিজের চক্ষু থেকে পানি ফেলো। খোদার কসম করে বলি, খোদার কসম, কিয়ামতের দিন আপনার ওই চক্ষুর পানি আপনার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। গুনাহ নিয়ে কখনো কবরে যাইবা না, কারণ গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড্ডি অপর পাশে গিয়ে ঢুকবে। আল্লাহ তাআলা বিষাক্ত সাপ কবরের মধ্যে ঢেলে দিবেন, গুনাহগারের কবরের মধ্যে ঢেলে দিবেন। পয়গম্বর বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। ও মুসলমান ইমানদারের দল, আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে কান্না করো, মালিক আমার জন্য কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। আপনার হাবিবের কথা অনুযায়ী আমার জন্য কবরটা আপনি জাহান্নামের গর্ত বানাইয়েন না। গুনাহগাররা যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যায়, কবর এমন জোরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, সঙ্গে সঙ্গে গুনাহগারের এক পাশের হাড্ডি অপর পাশ দিয়ে ঢুকবে। এত ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি তুমি কবরে যাও, কিয়ামতের কঠিন ময়দানে তোমার হালত কেমন হবে? আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তোমার হালত কেমন করবে? 9,30,00,000 মাইল উপরের সূর্যের তাপ আপনি আমি সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সূর্যকে বলবেন, ও সূর্য তুই জমিনের মধ্যে এসে নেমে যা, বান্দার মাথার আধা হাত উপরে এসে নেমে যা। সূর্যের 12টা মুখ আছে, 12টা। আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করবেন, ও সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ছেড়ে দে, তোর মধ্যে যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্য তার সমস্ত তাপ জমিনের মধ্যে ছেড়ে দিবে। সূর্যের তাপের কারণে জমিনটা তামার হয়ে যাবে। জমিনের মধ্যে যত নদী নালা খাল বিল সমুদ্র ছিল, সমুদ্রের পানি এগুলো উত্তাল হয়ে যাবে। বাতের মাঠ যেভাবে উতরায়, জমিনের মধ্যে সমুদ্র সাগর নালা সব কিছুর পানি উতরাইতে থাকবে, সব কিছু উতরাইবে। আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করবেন, ওরে সূর্য তুই জমিনের মধ্যে নেমে তোর সকল তাপ তুই ছেড়ে দে। এবার সূর্য তাপ
সকল তাপ জমিনের মধ্যে ছেড়ে দিবে, অপরদিকে সূর্যের তাপের কারণে গুনাহগার বান্দা বান্দির মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। এইদিকে জাহান্নামের ভয়ঙ্কর তর্জন আর গর্জন, জাহান্নাম বলবেন মালিক, গুনাহগারগুলো কই, আপনি গুনাহগারগুলোকে আমার মধ্যে দাও, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহ বলবেন ও জাহান্নাম তুই থেমে যা, আমি আল্লাহকে হাসরের ময়দানে বিচারটা শেষ করিয়া নেই, তারপর আমি গুনাহগারগুলো তোর মধ্যে পাঠাইয়া দিব। ও মুসলমান ভাইরা আমার, চিন্তা করুন কেমন হবে ভয়ঙ্কর, কেমন হাসরের ময়দান। এদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ শুনিয়া হাসরের ময়দান তরতর করে কেঁপে উঠবে। ফেরেশতারা বলবেন হায় মালিক, কি শুরু হলো, কি শুরু হলো, হাসরের ময়দান কাঁপাকাঁপি শুরু হলো কেন মালিক, কেমন? এইদিকে জাহান্নাম আসতেছে, অপরদিকে আরশে মুআল্লার নিচে গিয়ে আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্না করতেছেন, আল্লাহ আপনি জাহান্নামকে থামান, জাহান্নামকে থামান, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আপনি জাহান্নামকে থামান। আল্লাহ তাআলা ৭০,০০০ রহমতের ফেরেশতাকে অর্ডার করবেন, ও ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখো। ৭০,০০০ রহমতের ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়া বেঁধে রাখতে পারবে না। জাহান্নাম শিকল ছিঁড়ে বিড়ে হাসরের ময়দানের দিকে আসতেছে, ভয়ঙ্কর তর্জন গর্জন করে হাসরের ময়দানের দিকে আসতেছে। ৭০,০০০ রহমতের ফেরেশতা জাহান্নামকে আটকাইতে পারবে না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কুদরত থেকে কিছু পানি জাহান্নামের উপর ছিটাইয়া মারবেন। জাহান্নামের উপর ছিটাইয়া মারার পর জাহান্নাম তো আর সামনের দিকে আসা দূরের কথা, জাহান্নাম পেছন দিকে দৌড়ায়। ফেরেশতারা বলবেন ও মালিক, এটা কেমন কুদরতের পানি, এটা হাউজে কাউসারের পানি নাকি জমজম কূপের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন না রে ফেরেশতা, না, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কূপের পানি না, এটা কোনো কুদরতের পানি না। ও ফেরেশতা জানোস না এটা কিসের পানি? আমার গুনাহগার বান্দা রাত্রিবেলা ঘুমায় না, ঘুমায় না, যেই সময় পশু পাখি সব কিছু ঘুমাইতেছে, তামাম সৃষ্টিকুল ঘুমাইতেছে, কিন্তু আমার বান্দা আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে বান্দা ঘুমায় না, বান্দা ঘুমায় না। আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে, কুদরতি কদমে সিজদায় পড়ে বান্দা কান্না করে আর আমার কাছে বলে, আল্লাহ আপনার জাহান্নাম থেকে আমি মুক্তি চাই। আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি জমিনের মধ্যে ফেলতে দেই নাই, আমি কুদরতি হাত আমার বান্দার চোখের পানি জমা করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুনটা নিভাবেন। আপনার আমার চোখের পানি দিয়ে সেই দিন কোনো কিছু দিয়ে কাজ হবে না যদি নাফরমানি করে যাই রে বান্দা। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমারে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ঈমান আনলে হবে না, ঈমান আনার পর আমি আল্লাহকে ভয় করো। আর কাদের মতো ভয় করবা? যারা আমি আল্লাহকে ভয় করে তাদের মতো তোমরা ভয় করো। এবং তোমরা মুসলমান না হইয়া কোনদিন মৃত্যুবরণ করো না।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে যে বান্দা চায় না, আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ ওই বান্দার উপর রাগান্বিত হন। আল্লাহ। দুনিয়ার কারো কাছে গিয়ে চাইলে একবার চাইবেন সে দিবে, দ্বিতীয়বার চাইবেন সে দিবে, তৃতীয়বার যখন চাইবেন বান্দা আপনাকে তাড়াইয়া দিবে, ঠিক কিনা? দুনিয়ার কারো কাছে গিয়ে একবার চাইবেন দিবে, দুইবার চাইবেন দিবে, তৃতীয়বার গিয়ে যখন চাইবেন বান্দা আপনাকে তাড়াইয়া দিবে। কিন্তু আমার মাওলা বলেন, ওর বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহর কাছে যতবার চাইবি আমি আল্লাহ ততবার তোকে দিব। বান্দা তুই যদি আমার কাছে না চাস তাহলে আমি আল্লাহ তোর উপর বড় রাগান্বিত হই। मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, है जुमला जहां जिसकी तजल्ली से उजाला, है जुमला जहां जिसकी तजल्ली से उजाला, मैं दूर है मजबूर हूँ ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो।